আমরা এসেছি এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম্য একটা পরিবেশে। চারপাশের প্রাকৃতিক যে দৃশ্য, গ্রামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য। তো আসলে বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য এত সুন্দর, এবং যা আসলে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা না আসলে বুঝতে পারবো না। দেখেন, চারদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের পরিবেশে আসবেন, দেখবেন ইলেকট্রিসিটি লাগবে না। বাংলাদেশে এখন যে পরিমাণে লোডশেডিং এবং ইলেকট্রিসিটির প্রবলেম আছে, সবাই গ্রামে আসেন, কিছুটা সময় কেটে যান গ্রীষ্মকালের এই সময়টাতে, তাহলে দেশের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চারপাশে দেখেন, আমরা ঘুরতেছি, অনেক সুন্দর এবং সাজানো পরিপাটি একটা জায়গা। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এটা তাল গাছ। আমরা আগে একটা গ্রামীণ বিভিন্ন জায়গাতে মেলা হতো, সেই জায়গাতে এই গাছের পাতা দিয়ে অনেক সময় পাখা বানানো হতো গরমকালে বাতাস করার জন্য। আজকাল এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার আর কি। বিভিন্ন জায়গাতে গেলে মাঝে মধ্যে দেখা যায় আর কি। তো আসলে দেখেন, গ্রামীণ রাস্তা, পাশে রয়েছে একটি ঈদগাহ মাঠ। 1 নম্বর কিশোরগড়ি, বেঙ্গুলিয়া, কাতলি, এই 2 গ্রামের একটা ঈদগাহ মাঠ আছে এখানে। পাশে একটা মসজিদ আছে, যেটি কিছু অংশ আমি শুনেছি লোকমুখে আর কি, সেই কিছু অংশ একটা সময় রাত্রেবেলা, গভীর রাত্রে হয়ে গিয়েছিল। কোনো একজন দেখার কারণে এখানে আর পরবর্তীতে মসজিদটি হয় নাই। এখানে বেঙ্গুলি বাজার যে কেন্দ্র, ঈদগাহ মাঠ, পাশাপাশি মসজিদ আছে, এবং এখানে একটা গ্রামের সেই অঞ্চলের মানুষজনের যে কবরস্থান দেখতে পাচ্ছেন। অনেকেই এই গ্রামের অনেকেই এখানে সাহিত্য আছেন। এই যে ঈদগাহ মাঠের পাশে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন। এই তো এ পাশেই এই যে এটি ঈদগাহ মাঠ, বাচ্চা কাচ্চা খেলাধুলা করছেন। সামনে মিনার দেখা যাচ্ছে, এখানে ইমাম সাহেব ঈদের নামাজ পড়ান। আপনারা পুরাতন যে বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেঙ্গুলিয়া এবং কাতলির যে বোর্ডের ঘর আছে, সেই বোর্ডের অফিস ছিল, এখন আসলে নাই, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই পাশে যে ঈদগাহ মাঠের সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি বট গাছ দেখছেন। সামনে যে মসজিদ, আমি যে মসজিদের কথা বললাম যে রাত্রেবেলা হয়েছিল, আপনারা সেই মসজিদ দেখতে পাচ্ছেন। কি খবর, তুমি কি খেলতেছো? ফ্রি ফায়ার না মোবাইল গেমিং? দেখেন, সে মাঠে বসে একা একাই গেম খেলছে। পাশে একজন মাঠের মধ্যে বাইসাইকেল চালাচ্ছেন, ছোট সাইকেল। এখানে এটা মসজিদ, আমি যে মসজিদটি দেখালাম সেইটার হচ্ছে এখান থেকে উপরে 2 তলাতে ওঠার সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটি 2 তলা ওঠার সিঁড়ি। এই যে দেখেন সামনে, এটা দান বক্স। মসজিদের উন্নয়ন করবে যারা গোপনে দান করেন, এখানে ছেড়ে রাখতে পারেন দান বক্স। এটি হচ্ছে অজুখানা। যখন উক্ত হয়, উক্ত সময় বিভিন্ন খুলে দেওয়া হয়, মানুষজন এখানে অজু করেন, এবং ভিতরে টয়লেট আছে। এই পাশেই টিউবওয়েল। তুমি এটা জানো না? কোথায় শুনছো? তোমাদের যারা দাদা নানা তাদের কাছ থেকে শুনছো না? তাই তো না? দেখছেন, এই অংশটা রাত্রেবেলা হয়েছে, পুরাতন আল্লাহর অপরিসীম অসীম সৃষ্টি। আচ্ছা, আল বান্ধার লাগবে, আল বান্ধার লাগবে, তাহলে ফাইন নেমে যাবে। ইঁদুর ঢুকছিল, ইঁদুর ঢুকে আল নষ্ট করে ফেলা। বুঝছি, এটা আরো একটু আগে করতে পারলে তো। হ্যাঁ, আরো একটু আগে করলে মানে ভালো হতো। হ্যাঁ, আগে করা লাগবে, সময় পাই
পাইনি আজ এদিকে বলা না ছিল এগুলো কাটে কি গরুকে খাওয়াতে হবে? হ্যাঁ দাম নাই। দাম কম 100 টাকা পড়ে এরকম। দাম একটা সৌন্দর্য, সবুজ প্রকৃতি অনেক প্রয়োজনীয় একটা বিষয়, যেটা বাংলার প্রত্যেকটা গ্রামে আগে দেখা যেত, এখন অবশ্যই দেখা যায় না খুব একটা। দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, যেখানে সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার সেই শব্দ, রাত্রি হলে সেই আলোকবর্তিকা, ঝিঝি পোকা, অসাধারণ মুহূর্ত সেগুলো। আমরা এখন যে সময়টায় উপস্থিত, সেই সময় এখনো বিকালবেলা 5টা বাজে। দেখেন এই যে এই জমিটা আছে, এই জমিটাতে গরুকে যে ঘাস খাওয়ানো হয় সেই ঘাস চাষ করা হয়েছে, কাঁচা ঘাস। এই কাঁচা ঘাসগুলো খাইলে গরুর দুধ বেশি হয়। এই জমিটির পাশে দেখতে পাচ্ছেন আপনারা সুপারির বাগান। বাগানের পাশে রয়েছে একটি পটলের জাংলা। আগে একটা সময় এই জায়গাটাতে পেয়ারা চাষ হতো, পেয়ারা, আপেল কুল, বড়াই, তো এই ধরনের চাষগুলো হয়তো এখানে। এখন আসলে সেই চাষটাই, সে জায়গাতে কলা লাগানো হয়েছে, পাশাপাশি এপাশে লাগানো হয়েছে ধান। দেখতে পাচ্ছেন ধুধু করছে এই যে ফসলের জমি। এ পাশে এখানেও দেখেন ঘাস লাগাইছে। গ্রাম্য প্রকৃতি, যে পাশে কলার মোচা। সুপারি। এই জমিটাতেও একটা সময় পেয়ারা লাগানো হতো। পেয়ারা এখান থেকে আমরা এর আগে পেয়ারা খেয়েছি, অনেক সুস্বাদু ছিল সেই পেয়ারাগুলো। এখন আবার দেখেন এখানে একটা ভেন্ডির জমি, যাকে বাংলায় বলে ঢেঁড়স। দেখতে পাচ্ছেন লাউয়ের চারা রোপণ করা হয়েছে এগুলোতে। তার জন্য জাংলা দেওয়া হয়েছে, যাকে বের বলে, সুতো দিয়ে, লাইলন সুতো দিয়ে বাঁধাই করা হয়েছে। এবং এগুলোতেই একটা সময় কৃষকের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। তো আমরা আসলে এই গ্রাম্য প্রকৃতিতে ঘুরে আমাদের ভালোই লাগলো। চারপাশে অনেক কিছু দেখতে পারলাম। আমরা সামনে আরো কিছু লাউয়ের গাছ, লাউয়ের জাংলা আছে, সেখানে কিছু লাউ ধরেছে, এগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাউ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই পাড়াতে আছে আমাদের এক্সপিরিয়েন্স। এগুলো কি ভাই? আটিয়া কলা। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।